আজকে আমরা দেখব গ্রাফ টুলের ব্যবহার। তো আমরা টুলবারে যাই। টুলবারে যাওয়ার পরে একটু নিচে, অর্থাৎ আউটবোর্ড টুলের উপরে রাইট পাশে, এটা হচ্ছে গ্রাফ টুল। ঠিক আছে। আহ, বিভিন্ন বোর্ডের যখন রেজাল্ট পাবলিশ করে বা বিভিন্ন ভার্সিটির যখন রেজাল্ট পাবলিশ করে তখন কিন্তু গ্রাফের আকারে দেখানো হয় টিভিতে। ঠিক আছে। তো আজকে আমরা সেই টুলসটা বা সেই বিষয়টাই আজকে দেখব অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে। তো আমি এখানে মাউসের রাইট ক্লিক করি। মাউসের রাইট ক্লিক করার পরে এখানে দেখেন আপনার কয়েকটা টুল শো হয়েছে। প্রথমে এই অবস্থায় আছে কি কলাম গ্রাফ টুল। ঠিক আছে। এরপরে আছে স্টার গ্রাফ টুল, এরপরে বার। ঠিক আছে। এখানে যে বিষয়গুলো আছে উপরে যদি আমি একটা দেখাই তাহলে নিচেরগুলো একেবারে ইজি লাগবে। ঠিক আছে। এরপর আছে লাইনার, এরিয়া আছে। ঠিক আছে। এরপর আছে পাই গ্রাফ। আমি এখানে আপনাদের দুইটা দেখাবো, কলাম দেখাবো এবং পাই দেখাবো। এর আন্ডারে আপনি যেগুলো পাবেন সবগুলাই আপনি কিন্তু পারবেন। ঠিক আছে। তো আমি প্রাথমিক অবস্থায় কলাম গ্রাফ নিয়ে এভাবে একটা এরিয়া তৈরি করি। অর্থাৎ আমি কতটুকু জায়গায় একটা গ্রাফ তৈরি করতে চাই সেই অনুযায়ী আপনার কি করতে হবে, একটা এরিয়া তৈরি করতে হবে। আমি একটা এরিয়া তৈরি করলাম, এই এরিয়ার ভিতরেই আমার কি হবে, গ্রাফ তৈরি হবে। এনে ছেড়ে দিলাম। এখন এখানে দেখেন আপনার নিচে একটা বক্স শো হয়েছে, একটা টেবিল শো হয়েছে। ঠিক আছে। এইখানে আপনি পার্সেন্টেজ দিয়ে দিতে পারেন বা আপনি এটা কতটুকু চাচ্ছেন। ঠিক আছে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করে কি করব, এখানে আমি টাইপ করে দিব। এখানে আমি আপাতত 100% টাইপ করি। ঠিক আছে। 100% টাইপ করার পর নিচে ক্লিক করি। ঠিক আছে। এরপরে আমি কি সেকেন্ড ঘরটা ক্লিক করবো বা কিবোর্ডে ট্যাবে প্রেস করবেন। ট্যাব ট্যাব ট্যাবে প্রেস করলে কি হবে, এক ঘর থেকে আরেক ঘরে চলে আসবে। ঠিক আছে। এখানে আমি মনে করেন 90 দিলাম। এরপরে আবার ট্যাব দিই। এরপরে এই পাশের ঘরে আসছে, এখানে মনে করেন 80 দিলাম। এই পাশের ঘরে এখানে 50 দিলাম। ট্যাব প্রেস করলাম। ট্যাব প্রেস করে যদি আপনি এক ঘর থেকে আরেক ঘরে যান তাহলে আপনার ভুল হবে না। ঠিক আছে। আমি এখানে 86 দিলাম, এখানে 40 দিলাম। এরপর এই ঘরে আসলাম, এখানে আমি 30 দিলাম। ঠিক আছে। এখন চাইলে কি এটা আমি এখান থেকে বড় করতে পারবো, এইভাবে কি বড় করতে পারবো, দেখেন। ঠিক আছে। আমি এখানে 30 35 দিই। ঠিক আছে। 35 দিলাম ট্যাবে। এরপরে এখানে 78। ঠিক আছে। এরপর এখানে আমি আমার মতো সংখ্যাগুলো দিয়ে যাই। ঠিক আছে। এখানে সংখ্যাগুলো দেওয়ার পর আপনি যদি এখানে টিকে দেন, টিকে অ্যাপ্লাইতে প্রেস করেন তাহলে দেখবেন আপনার একটা গ্রাফ তৈরি হয়েছে। আমি যে এখানে সংখ্যাগুলো দিছি সেই সংখ্যাগুলো দিয়েই কিন্তু এখানে একটা গ্রাফ তৈরি হয়েছে। ঠিক আছে। এই যে দেখেন প্রথমটা কি 100%, মিটি হয়তো দেখা যাচ্ছে। হ্যাঁ। ওকে।